মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শ্রেণীর লোক কিন্তু এখানে এসেছেন বিজয় উৎসব করতে। এখানে বিজয় উৎসব করতে যে যারা 1971 সালে যারা নাকি শহীদ হয়েছেন, 30 লক্ষ মা বোন যারা নাকি রক্ত দিয়েছেন, তাদের স্মরণেই কিন্তু আজকে কিন্তু বিনোদন শ্রদ্ধা জানাতেছেন বিভিন্ন সংগঠন থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন এই যারা এই আজকে এই মাটিতে শুয়ে রয়েছেন। এই বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা নাকি রক্ত দিয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু স্বাধীনতা নতুন হয়ে ফিরেছে। স্বাধীনতা বলতে গেলে যে বাংলাদেশে যে আমরা আজকে স্বাধীনভাবে নিঃশ্বাস স্বাধীনভাবে চলাফেরা করতেছি, সেটাই কিন্তু আমরা যাদের কারণে করতেছি তারা কিন্তু আছে কিন্তু এই বীর শহীদদের জন্য আমরা সকলেই বিনোদন শ্রোতা জানাতে এসেছেন এখানে সকল শ্রেণীর পেশাজীবী এবং মিডিয়া। আমরা বিভিন্ন নেতাকর্মীর কাছ থেকে কিন্তু তাদের কিন্তু বক্তব্য নিয়েছি। তারা কিন্তু বলেছেন যে আজকে বিজয় উৎসব পালন করতে এই স্মৃতিসৌধে সাভার স্মৃতিসৌধে এসেছেন ফুল দিয়ে বিনোদন শ্রদ্ধা জানাইতে। যারা এই 1971 সালে মুক্তিযোদ্ধায় যারা প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের এখানে এসে কিন্তু তাদেরকে বিনোদন শ্রদ্ধা জানাচ্ছেন ফুল দিয়ে। আমরা জাতীয়ভাবে সুষ্ঠুভাবে যাতে চলে, যারা বাংলাদেশের রাজনীতিবিদ আছে তাদের কাছে আমরা এটাই আশা যাইছি। এখানে এসে কি কোনো গ্যাঞ্জাম বা কোনো উচ্ছৃঙ্খল কোনো কিছু পাইছেন? সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো উচ্ছৃঙ্খল বা কোনো রকম ঝামেলা হয় নাই। সুন্দর পরিবেশে অনুষ্ঠান পালিত হচ্ছে ইনশাআল্লাহ। ডিসেম্বর 71 দিন থেকে পাঠশালাদার সাথে আমি কি তাই না, সেই বিজয় দিবস উদযাপনে আমরা আসলে ফুল দেওয়ার জন্য আসছি এবং সবাই যে আনন্দ ঘন পরিবেশে এখানে উদযাপন করতেছে এটা দেখে আসলে এত ভালো লাগতেছে যে আসলে নিজেকে বোঝানো সম্ভব না, আর কাউকে তো আরও বোঝানো সম্ভব না। বিজয় দিবসটা যেন আমাদের এই শুধু একদিনের জন্য ফুল দিয়ে সমাপ্ত না হয়, এই বিজয়টা যেন আমাদের সারা জীবনের জন্য থাকে, সারা বছর জন্য থাকে এবং শহীদদের প্রতি সারা জীবন আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা, তারা যেন আল্লাহর জান্নাত পান। 54 বছর পেরিত হয়ে গেছে, অথচ আজকে এখনো পর্যন্ত হাদির মতো অনেকে গুলিবিদ্ধ হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। প্রতিদিন গড়ে 11 জন লোক হত্যা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। যেহেতু পরাজিত শক্তিরা সবসময় মাথা চাড়া দিয়ে উঠছে, তারা সবসময় এই দেশকে স্বাধীনতাকে বিঘ্নিত করার চেষ্টা করছে। আমাদের উচিত হবে আমরা যেন সামনের দিনটা আরও সুন্দরভাবে এগোতে পারি। আমি সকলের এছাড়াও আরও একটু বলবো, যেসব সাংবাদিক রয়েছেন, সাংবাদিকদের যে দায়িত্ব ছিল তারা সেই স্বাধীন সাংবাদিকতা এখন করতে পারছে না। আমরা লক্ষ্য করে দেখছি যে বাংলাদেশের সাংবাদিকরা প্রতিনিয়ত মার খাচ্ছে, সব জায়গায় লাঞ্ছিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, নিপীড়িত মানুষরা অবহেলিত হচ্ছে। যেসব মানুষ রয়েছে নিপীড়িত, দরিদ্র ধরনের লোক, তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। আপনারা দেখছেন যে সবসময়ের জন্য আমরা লক্ষ্য করেছি যে মানুষের যে অধিকার রয়েছে এই অধিকার এখনও নিশ্চিত হয়নি। সাধারণ মানুষ যারা রয়েছে বাংলাদেশের যেমন ভূমিহীন রয়েছে, তারা তাদের ন্যায্য অধিকার এখনও ফিরে পায়নি। আমরা দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি হচ্ছে, বাজার নিয়ন্ত্রণ নাই, এইসব বিষয়ে সরকারকে তদারকি করতে হবে। আসলে সাধারণ মানুষ সবসময় চায় তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে। যে যাও, আমি মনে করি আমাদের যে শিখিয়ে গেছে, শিখিয়ে গেছে, মুক্তিযুদ্ধ শিখিয়ে গেছে, এখন শহীদ শিখিয়ে গেছে, বীরাঙ্গনা শিখিয়ে গেছে, জগৎজ্যোতি শিখিয়ে গেছে।